আজ পুনামদির কাছে মেকআপের এক্সাম দিতে এসে পুনামদি নিজেই আমার মডেলকে সাজিয়ে দিল। হঠাৎ কেন পুনামদি আমার মডেলকে সাজিয়ে দিল, পুরো ঘটনাটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে ভিডিওটা দেখতে থাকো। শুভ সকাল, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 7:10 বাজে আর আমি এখন আছি যাদবপুর স্টেশনে। যাব একটু হালিশহর। হ্যাঁ, ঠিকই ধরেছো, মেকআপ ক্লাসে যাব। এতদিন তো তোমরা জেনেই গেছো আজকে মেকআপ ক্লাস নয়, আজকে এক্সাম আছে। তার জন্য সকাল সকাল চলে যাচ্ছি হালিশহরে। তো শিয়ালদার ট্রেনে উঠে গেছিলাম, শিয়ালদায় নেমে উঠে গেছি আবার কৃষ্ণনগর সিটিতে। এত তাড়াহুড়োর মধ্যে ট্রেনটা ঢুকে যায়, ওই জন্য ভিডিও করার সময় পাই না। 8:08 বাজে এখন আমি ট্রেনে উঠে গেছি। আর পাশে যে এনাকে দেখছো, এখন তো তোমরা চিনেই গেছো, এটা হচ্ছে আমার একটা মেকআপ ক্লাসের ফ্রেন্ড হয়, আমার থেকে ছোট। ওর নাম অপর্ণা। ও ওঠে বিধাননগর থেকে। প্রথম ক্লাস থেকেই ওর সাথে আমার ভালো একটা বন্ডিং হয়ে গেছে। যখনই ক্লাস হতো আমি যাদবপুর থেকে যেতাম আর ও উঠতো বিধাননগর থেকে। তো কথা বলতে বলতে নেমে গেছি হালিশহরে। এখন বাজে 8:55। অনেক রকম কথা বলছিলাম, সেই সব কথা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। মিনি ভ্লগে সেই সব কথা তোমাদের সাথে শেয়ার করব। এখন ভয়েস ওভার দিচ্ছি বলে ওই সব কথাগুলো একটু চাপাই থাক। মনের মধ্যে একটা টেনশানও হচ্ছে আর হাসিও পাচ্ছে। দুজনের এত টেনশন হচ্ছে, খাওয়ার কথাই আজকে ভুলে গেছি। দাঁত তো ভালো বার করছি, কিন্তু খিদেও পেয়ে গেছে। চলো একটু কেক খেয়ে নিই। দোকান থেকে একটা কেক, বিস্কিট আর জলের বোতল নিয়েছি। আজকে আবার বাড়ি থেকে জলের বোতল ক্যারি করিনি। কোনোদিনই জলের বোতল ক্যারি করি না যতদিন ক্লাসে এসছিলাম। আজকে আবার 2টো ব্যাগ হয়েছে। আবারও কথা বলতে বলতে চলে এলাম পুনামদির বাড়িতে। এখন 9:26 বাজে আর পিছনে দেখছো ওরা অলরেডি স্টার্ট করে দিয়েছে কাজ। চুলে ক্রিম্পিং করছে আর আমাকে শাড়ি দিয়েছে। আমি শাড়িটা ড্র্যাপিং করে রেখে দিয়েছি, কারণ আমার মডেল আসতে এখনও অনেক দেরি। প্রায় 11টার কাছাকাছি আমার মডেল এসছিল বলে মাঝখানে আর কোনো ভিডিও ক্লিপ নিইনি। খুব টেনশন কাজ করছিল, ওই জন্য পুরো মেকআপ লুক, শাড়ি ড্র্যাপিং আর চুল বাঁধাটা পুরো কমপ্লিট করে দেন আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ মেকআপ লুকটা, এটা কিন্তু নো ফিল্টার আর নো এডিট করা ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর আগে আমি কিন্তু কখনোই মেকআপ এক্সাম দিইনি। এর মাঝখানে অনেক ঘটনা আছে, সেসব কথা নয় তোমাদের সাথে নাই শেয়ার করলাম। এটাও একটা মডেল। এই মডেলের পর আমার মডেলে শ্যুট হবে। শ্যুট মানে ফটো তোলা। তো পুনামদি এখন আমার মডেলের একটু টাচ আপ দিয়ে দিচ্ছে, কারণ আমাদেরই গ্রুপের একজন একটু বেশি বুঝে হোয়াইট হাইলাইটার দিয়ে দিয়েছিল আমার মডেলের। আমার মডেল বলে নয়, আরও 3-4টে মডেলের এই অবস্থা করেছিল। দিদি যখন ফটো আর ভিডিও নিতে যায় তখন দেখছি এই অবস্থা, ওই জন্যই দিদি একটু টাচ আপ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোমরা অনেকে ভিডিও দেখে বা শুনে বলবে তাহলে তুমি কি করছিলে। আমি তখন আমার প্রোডাক্টগুলো গুছাচ্ছিলাম। আমার মডেলকে আমি পুরো কমপ্লিট করে শুধু গয়না পরানোই বাকি ছিল। কমপ্লিট করে ওকে বলেছিলাম যে তুমি একটু দাঁড়াও, আমি আমার প্রোডাক্টগুলো গুছিয়ে নিই। কারণ প্রোডাক্টগুলো অত দামি প্রোডাক্ট, এদিক ওদিক ছড়িয়ে না রেখে আমি যখন ফাঁকাই আছি আমি একটু গুছিয়ে নিই। আমি গুছাচ্ছিলাম আর তার পাকেই আমার সর্বনাশ করে দিয়েছে। আমার বলে নয়, আরও 3-4টে মডেলের ওই অবস্থা করেছিল। এদিকে দিদি দেখো আমার মডেলের ফটো ভিডিও একটু তুলে দিচ্ছে। আর আমার এই হালকা মেকআপ ব্রাইডাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অনেকের ভালো নাই লাগতে পারে, কিন্তু পুনামদির ভালো লেগেছে। এই বড় কমপ্লিমেন্ট দিদি দিয়েছে, এটাই আমার কাছে অনেক। কারণ দিদি আমাকে বলেছে যে বেস মেকআপটাও ভালো হয়েছে, আইটাও ভালো হয়েছে। আমি আইটা পুরো নিউডের মধ্যেই রাখার চেষ্টা করেছি, লাল নীল হলুদ সবুজ করিনি। আমার নিউডটাই ভালো লেগেছে তাই নিউডটা রেখেছি, আর মেকআপটাও তাই করেছি। এখন সিম্পলের মধ্যে। এবার তোমরা যদি আমার কাছে সাজতে চাও একদম রিজনেবল প্রাইসে, তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কথা বলতে পারো আমার সাথে, ঠিক আছে? আর আমার মডেলের তো আমার মেকআপ লুকটা খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে যার কাছে আমি শিখতে গেছি তার ভালো লেগেছে, আমার কাছে এইটাই অনেক। হ্যাঁ, এর থেকে আরও ভালো কাজ করতে হবে, সেটাও আমি জানি। এবারে অনেকেই মনে মনে ভাবে এ বেশি জ্ঞান দিচ্ছে। জ্ঞান নয়, এই ভিডিওর মাঝে ইটু তো বলা যেতেই পারে। তো আমরা একটুখানি হাসি ঠাট্টা করে নিই। এই যে এসছে আমার দেবীরানী, মানে অপর্ণা।
এবার হচ্ছে অপর্ণার পালা। এটা হচ্ছে অপর্ণার মডেল। অপর্ণা যেই মডেলটাকে সাজিয়েছিল খুব সুন্দর সাজিয়েছিল। অপর্ণা একটু হেভি শাড়ি নিয়েছিল, আমি একদম হালকা শাড়ি নিয়েছি। শাড়িটা দিদিই চুজ করে দিয়েছিল আর আমি মেকআপ লুকটা একদম হালকা। এখন আমি বসে পড়েছি, ওইদিকে শ্যুট হচ্ছে। আমার মাথা যন্ত্রণা করছে, মাথা ঘুরছে, গা গুলাচ্ছে, কারণ আমার খাওয়াই হয়নি। আমার বলো অপর্ণা বলো কারণ নয়। এদিকে সব মডেল গুছিয়ে গাছিয়ে চলে গেছে, আমরাও বেরিয়ে পড়েছি। এখন প্রায় 4:30 বাজে। লাইফে প্রথমবার এরকম মডেল দিয়ে মেকআপ এক্সাম দিলাম। বুকের মধ্যে তো একটুও টেনশন কাজ করছিল, এখনও একটা টেনশন কাজ করছে, জানি না কেন, মুখ চোখ দেখে বুঝতেই পারছো। ব্যাগে বিস্কিট ছিল, তাও আমি বিস্কুট খাইনি, মানে এত টেনশান। তারপরে উঠে গেছি টোটোতে, এখন যাব স্টেশনের দিকে, হালিশহর। তো টোটো থেকে নেবে দেখো ডালে বড়া বিক্রি হচ্ছিলো, তো ডালে বড়া কিনলাম, কিনে সবাই মিলে খেলাম। এবারে কিছুজন চলে যাবে মদনপুরের দিকে, যারা চেনো তারা জানো মদনপুর ওই দিকটায়, আর আমরা চলে যাব এবারে শিয়ালদার দিকে। তো তার আগে একটুখানি চা ব্রেক নিয়ে নিই, কারণ খুব মাথা যন্ত্রণা করছিল খুব পরিমাণে সবার। ওইদিকে মৌ আছে, মৌকে দেখাচ্ছি, এটা হচ্ছে মৌ। খুব সুন্দর দেখতে, একদম খুব সুন্দর, মানে এত ফর্সা না বলার মতন না, টোকা মারলে মনে হয় রক্ত বেরোবে এরকম ফর্সা। আর ওদিকে তো অপর্ণা ছিল, তো চা খাচ্ছিলাম। তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন বসে আছি হালিশহর প্ল্যাটফর্মে। ট্রেন আসবে, দেন আমরা বাড়ি যাব, 3জনই যাব, সব আলাদা আলাদা গন্তব্যস্থল। এখন বাজে 5টা 19, আর এই যে আমরা উঠে সিটটা অন্তত পেয়ে গেছি। আগে একটা ভুল করতাম, আমরা লেডিসে উঠতাম, সিট একটাও পেতাম না, এখন জেন্টসে উঠি, সিট পাই। তো মাঝখানে মৌ নেমে গেছিলো, কোন স্টেশনে নেমেছে মনে নেই। আর এখন নেমেছি আমি বিধাননগর। আরে না না, আমার বিধাননগর বাড়ি নয়, আমার বাড়ি তো যাদবপুর, বিধাননগর বাড়ি হচ্ছে অপর্ণার। নেমেছি একটাই কারণ, দুজন আর চলতে পারছি না, এতটা পরিমাণে মাথা ঘুরাচ্ছে না আর গা গুলাচ্ছে, মনে হয় এই বমি করে দেবো। ট্রেনের মধ্যে অনেক কিছু খেয়েছি, অপর্ণা ছোলা ভাজা এটা ওটা অনেক কিনেছিল, পাঁপড় কিনেছিল, খেয়েছি। এখন বাজে 6টা 24, খেতে এসেছি মোমো খেতে গেছিলাম বিধাননগরে, আবার চলে এসেছি শিয়ালদায়, আমাকেও তো বাড়ি যেতে হবে না। তো মোমোটা খাওয়ার একটাই উদ্দেশ্য, খুব গা গুলাচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল, আবার কবে দেখা হবে জানি না। তো অপর্ণা বলল আমাদের বিধাননগরে খুব ভালো মোমো হয়, তো চল খেয়ে আসি, আবার কবে দেখা হবে জানি না। তো ট্রেনে উঠে গেছি, তাড়াহুড়ো করে এই ট্রেনটা পেয়ে গেছি, কী ট্রেন জানি না। যাই হোক, এখন বাজে 7টা 26, যাদবপুর স্টেশনে নেমে গেছি। নেবেই দেখো লেবু জলের দোকানে দাঁড়িয়ে পড়েছি, লেবু জল না খেলে আমার আবার পোষাচ্ছে না, আর লেবু জলটা খুব বাজে ছিল প্রথম কথা। তো বাড়িতে চলে এসেছি, এখন বাজে 8টা 5, আর একটু আগেই পড়তে এসছে। তো এসে ফ্রেশ হয়ে নিয়ে বসে পড়েছি এক গ্লাস মাজা নিয়ে, ঠান্ডা ঠান্ডা, মানে জল তেষ্টা এত পরিমাণে পাচ্ছে বলার মতো না। আজকে মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের স্পেশাল ডেতে যদি আমার কাছে সাজতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে। আজকের জন্য বাই বাই।